6 মাসের গর্ভবতী। আমরা নারীরা মায়ের জাত, সেই মায়ের জাতে পুলিশ লাথি মারা হয়েছে। আমার বোনের অবস্থা কেমন আমরা জানি না, আমরা খোঁজ নিতে যেতে পারি নাই। সকালে আজকে আমার আরো 2টা বোন অসুস্থ হয়ে গেছে। আমাদের অনেক বোনের সংসার ভেঙে যাচ্ছে। আমার একটা বোন 6 মাসের গর্ভবতী। আমরা নারীরা মায়ের জাত, সেই মায়ের জাতে পুলিশ লাথি মারা হয়েছে। আমার বোনের অবস্থা কেমন আমরা জানি না, আমরা খোঁজ নিতে যেতে পারি নাই। সকালে আজকে আমার আরো 2টা বোন অসুস্থ হয়ে গেছে। আমাদের অনেক বোনের সংসার ভেঙে যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে। আমরা তো আসলে বৈষম্যের শিকার প্রত্যেকটা জায়গায়। যখন আমরা যখন মাস্টার্স কমপ্লিট করার পরে আমাদের বিয়ে হচ্ছিল না, অনেকের হয়তো এই চাকরি পাওয়ার পরে একটা বিয়ের ব্যবস্থা হয়েছিল। তখন তার শ্বশুর বাড়ি জানছে যে আমার ছেলের বউ চাকরি করে। আজকে যখন সেই চাকরিটা সে হারাইছে, শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। রাষ্ট্রকে এই দায় নিতে হবে। কি অপরাধ আমাদের, কি দোষ ছিল আমাদের, রাষ্ট্র আমাদের সুপারিশ প্রাপ্ত করছে। আমরা যেখানে আজকে স্কুলে থাকবো, বাচ্চাদের শিক্ষা দেব, সেইখানে রাস্তায় এসে আমার বোনেরা ভাইয়েরা ছোট ছোট বাচ্চা নিয়ে আজকে রাস্তায় পড়ে আছে। আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, প্রধান উপদেষ্টা আমাদের অধিদপ্তরের বিধাননন্দ স্যার, যিনি আমাদের আশ্বস্ত করেছিলেন আমরা নাকি তার পরিবারের অংশ, যে বলেছিল আমরা রাস্তায় আছি মানে তার পরিবারের সদস্য রাস্তায় আছে। স্যার, আজকে আমরা রাস্তায় পড়ে আছি, আমরা খেয়ে আসি না খেয়ে আসি, আমার বোনের অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। স্যার, আপনি আমাদের দিকে দৃষ্টি দেন। এটা আপনার যা করণীয় স্যার, আমরা যেন আমাদের বাসায় ফিরে যেতে পারি। আমরা আজকে রাস্তায় সেফ না স্যার, মৃত্যুর সাথে আমরা পাঞ্জা লড়ছি স্যার।